মমতা বন্দ্যোপাধ্যায় গন্তা ধর্মে জন্মেছে এটা কিন্তু আমরা জানতাম না। এটা উনি নিজে বলছেন যে হিন্দু বাড়িতে উনি জন্মেছেন, যে হিন্দু ধর্মতে উনি জন্মেছেন সেটা একটা গন্দার ধর্ম ওনার জন্য। তো মানসিকতা তো স্পষ্ট হয়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গের মানুষ এখন বুঝতে পারছে যে নিজের ধর্মের জন্য ওনার কি আস্থা আছে। রাম মন্দির উদ্বোধনে দেখা যায় না মমতা বন্দ্যোপাধ্যায়কে, কিন্তু ওই ঈদের নামাজ করতে, ইফতার করতে, মাথায় ওইসব এইসব ঢেকে ফেকে ওই रेड रोड উপরে রাস্তায় বসে তখন দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে। কেন? हिंदुओं का खून है शामिल यहाँ मिट्टी में, किसी के बाप का बंगाल नहीं है। এই কথাটা অভিষেক ব্যানার্জিকে আগে বলুন মুখস্থ করে নিতে। এই রাজীব ব্যানার্জিকে, সেই ডোমজুরের কোচামাল, হ্যাঁ, যে বিজেপিতে এসেছিল, টিকিট নিয়ে ইলেকশন লড়েছিল, হেরে যাবার পরে জানলা দরজা সব বন্ধ করে বাড়িতে বসে গেছিল। আর যে সাপোর্টার্সরা ছিল, যারা মানে লড়াই করেছিল রাস্তায়, তারা ত্রাহি ত্রাহি করছিল, তাদেরকে দেখার জন্য একবার দরজা খুলেনি। সে আহ্বান জানাবে। লন্ডন থেকে যখন তাড়িয়ে দিয়েছে মানুষ, তখন দৌড়ে দৌড়ে এখানে ঈদের অনুষ্ঠানে চলে এসেছে মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় গন্তা ধর্মে জন্মেছে এটা কিন্তু আমরা জানতাম না। এটা উনি নিজে বলছেন যে হিন্দু বাড়িতে উনি জন্মেছেন, যে হিন্দু ধর্মতে উনি জন্মেছেন সেটা একটা গন্দার ধর্ম ওনার জন্য। তো মানসিকতা তো স্পষ্ট হয়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গের মানুষ এখন বুঝতে পারছে যে নিজের ধর্মের জন্য ওনার কি আস্থা আছে, সেই জন্য এইসব কথা বলছেন। সেটাও বাদ দিন, ওনার মানে যা মাথায় চলছে সেটা আমরা বুঝতেই পারি। দেখুন, রামনবমীর কোনো অনুষ্ঠানে দেখা যায় না মমতা বন্দ্যোপাধ্যায়। লক্ষ কণ্ঠর গীতা পাঠ যখন হয় তখন দেখা যায় না মমতা বন্দ্যোপাধ্যায়কে। রাম মন্দির উদ্বোধনে দেখা যায় না মমতা বন্দ্যোপাধ্যায়কে, কিন্তু ওই ঈদের নামাজ করতে, ইফতার করতে, মাথায় ওইসব এইসব ঢেকে ফেকে ওই रेड रोड উপরে রাস্তায় বসে তখন দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে। কেন? এটাই তো স্পষ্ট, এটাই তো আমরা বারবার বলছি যে দুধেল গরু, দুধেল গরু, দুধেল গরু। এই দুধেল গরুদের জন্য সবকিছু করতে রেডি আছে মমতা বন্দ্যোপাধ্যায়। তো আবার বলছি, আবার আহ্বান জানাচ্ছি যাদেরকে উনি বলছেন যে হিন্দুরা আসবে, দঙ্গা করবে। কেন হিন্দুরা গিয়ে দাঙ্গা করবে? আপনি কেন একবারও বলেন না যে রামনবমীতে আপনি হিন্দুদের উপরেও সেই দাঙ্গা করান? হ্যাঁ, সে পাথর ছোড়াছুড়ি যে হয় সেটা হিন্দুদের উপরে আপনি করান, আপনি উস্কানি দেন একটা কমিউনিটিকে। তো পরিষ্কার আছে। তো পশ্চিমবঙ্গের মানুষকে বলছি যে জাগো হিন্দু, জাগো। লন্ডনের কেলক কলেজে তার বক্তৃতার সময় বিক্ষোভকে কটাক্ষ করে তিনি বলছেন যে রাম এবং বাম একসঙ্গে টিকিট কেটে গিয়ে আমাকে প্রশ্ন করছে তুমি কি হিন্দু। মমতা বলছেন যে রাম এবং বাম এক হলেও তিনি একাই 100। শুনুন, রামকে বামের কোনোদিন দরকার পড়েনি আর পড়বেও না। কেন আমি পরিষ্কার বলছি, এই যে বাম আছে তারাও মমতার মতন ওই সে একটা কমিউনিটির জন্য কাজ করে। তাদেরও ওই যে বামদের কথা আপনি বলছেন, তাদের ভিতরে হিন্দুত্ব জিরো আছে। আর এই যে যা হয়েছে লন্ডনে, তার কোনো ক্রেডিট বামকে দিবেন না। কেন? সেখানে লন্ডনে যারা ছিল তারা হচ্ছে শিক্ষিত বাঙালিরা। সেই বাঙালি নিজের মাথার উপরে বামের লেভেল ওদের উপরে লাগিয়ে দিবেন না। আমার জানা ছিল অনেক লোক ছিল ওখানে যারা বলেছে যে আমরা পছন্দ করছি না যে মমতা বন্দ্যোপাধ্যায় এখানে এসেছে। তো তার প্রোটেস্টে ওরা অনেকজন ওখানে কণ্ঠ মিলিয়ে সেখান থেকে বলেছে যে গেট আউট ফ্রম হিয়ার। কেন? তারা তো জানতে চায় না ভাই। তারা জানতে চাইছিল যে আরজিকার ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায় আপনি কি স্টেপ নিলেন, কি করলেন। তারা জানতে চাইছিল যে হিন্দু কেন খুন হচ্ছে পশ্চিমবঙ্গতে। তারা জানতে চাইছিল যে বাংলাদেশি মুসলমান রোহিঙ্গিয়াকে কেন আপনি এত প্রোৎসাহন দিচ্ছেন, কেন তাদের এত পোষছেন। এই সমস্ত জবাব ওরা চাইছিলেন, কিন্তু এই সমস্ত সওয়ালের জবাব তো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নেই। সেই জন্য ওখানে গিয়ে নিজের ইংরেজি দেখাচ্ছেন, যেটা উনি জানি না কোন জর্জিয়া ইউনিভার্সিটি থেকে শিখে এসেছেন। আরে ভাই, আপনি বাংলায় বলতে পারতেন না, এত বেজত্তি কেন করালেন? একটা ট্রান্সলেটর নিয়ে যেতেন সঙ্গে। হিন্দি বলতে পারে না, বাংলা বলতে পারে না, আর বলে আমি সবকিছুই করতে পারি, সবকিছু জানি। অভিষেক বন্দ্যোপাধ্যায় রাহাত ইন্দোরির লেখা উদ্ধৃত করে বলছেন, এই রেড রোডের যে ঈদের নামাজ হয়েছে সেখানে রাহাত ইন্দোরির লেখা উদ্ধৃত করে বলছেন সভি কা খুন হ্যায় শামিল ইহা মিট্টি মে, কিসি কে বাপ কা হিন্দুস্তান থোড়ি হ্যায়। এবং এর পরেই তিনি যোগ করছেন যে কেউ বলছেন হিন্দুরা বিপদে আছে, কেউ বলছেন মুসলিমরা বিপদে আছেন, কিন্তু আমি বলবো বিজেপির বন্ধুরা ধর্মের চশমাটা খুলে দেখুন, পুরো হিন্দুস্তানই বিপদে আছে। কিছু ইঙ্গিত দিতে জানেন কি অভিষেক বাবু? हिंदुओं का खून है शामिल यहाँ मिट्टी में, किसी के बाप का बंगाल नहीं है। এই কথাটা অভিষেক ব্যানার্জিকে আগে বলুন মুখস্থ করে নিতে।
কেন বাঙ্গাল কোন কারোর বাপের জায়গা নেই। তো এই যে পিসি আর ভাইপো ভাবছে যে এটা নানা বাড়ি থেকে পেয়েছে, তো পশ্চিমবঙ্গতে সবারই অধিকার আছে। তো সেই জন্য মঞ্চে উঠে এইসব জ্ঞান দিবেন না একটা কমিউনিটির সামনে। হিম্মত থাকলে বলছি তো অভিষেক ব্যানার্জিকে রামনবমীর দিন মিছিলে হাঁটো আমাদের সঙ্গে, তখন বোঝা যাবে। কেন পিসি তো তোমার বলেই দিয়েছে যে তুমিও গন্ধ ধর্মতে জন্মেছো আর উনিও গন্ধ ধর্মতে জন্মেছেন। যে নিজের ধর্মের জন্য এই কথা বলে তারা হিন্দুস্তান নিয়ে বড় বড় কথা বলবে। হিন্দুস্তান নিয়ে এত তোমার ভাবা চিন্তা করতে হবে না ভাই। গিয়েছিলে তো এই টিএমসি ন্যাশনাল পার্টি হওয়ার জন্য, কি বেইজ্জতি হলো, রিজনাল পার্টি হয়ে এখন বসে আছে। আর আমি বারবার বলছি যে কথা বলছেন না, চোখ খুলে দেখুন ভালো করে। উত্তরপ্রদেশে চলে যান, মহারাষ্ট্রে চলে যান, আমি বলছি ব্যাঙ্গালোরে চলে যান, বিহারে চলে যান, কাশ্মীরে চলে যান, উত্তরাখণ্ডে চলে যান, দিল্লি হরিয়ানা সব জায়গায় চলে যান। সব জায়গায় আপনি দেখবেন কারা চাকরি করছে, এই পশ্চিমবঙ্গের বাঙালি ছেলেরা চাকরি করছে। কেন পিসি আর ভাইপো তো ব্যস্ত আছে না ওই টুপি পরে উস্কানি দিতে একটা কমিউনিটিকে, আর বাংলাদেশ থেকে মানে লক্ষ লক্ষ লোককে নিয়ে আসছে আত্মীয় বানিয়ে বানিয়ে। সেই জন্য আজকে পশ্চিমবঙ্গের ছেলেদেরকে বাইরে জায়গায় গিয়ে চাকরি করতে হচ্ছে, আর এরা হিন্দুস্তানের কথা বলবে। তো হিন্দুস্তান হিন্দুদের আছে আর আমরা খুব ভালো করে সামলিয়ে রাখবো। এই যে দুজন গন্ধা ধর্ম বলে হিন্দু ধর্মকে, তাদেরকে ভাবতে হবে না, চিন্তা করতে হবে না। রামনবমী নিয়ে রাজ্যে ক্রমশই পারদ চড়ছে। একদিকে বিজেপি যখন বলছে যে ওই দিন 1 কোটি হিন্দু পথে নামবে, সেই সময় তৃণমূলের রাজীব বন্দ্যোপাধ্যায়ের আহ্বান যে ঘরে বসেই রামনবমী পালন করুন। এবং একই সঙ্গে দেখা যাচ্ছে যে মানে এই বিষয়টা চোখে লাগার মতো যে সিপি বলছেন যে রামনবমীর দিন কোন রকম অস্ত্র নিয়ে মিছিল করা যাবে না। মানে যদি কেউ অস্ত্র হাতে দেখা যায় বা মিছিল করছে বলে অস্ত্র নিয়ে দেখা যায়, তাহলে তাদেরকে সঙ্গে সঙ্গে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। এই রাজীব ব্যানার্জিকে, সেই ডোমজুরের কোচামাল, হ্যাঁ, যে বিজেপিতে এসেছিল, টিকিট নিয়ে ইলেকশন লড়েছিল, হেরে যাবার পরে জানলা দরজা সব বন্ধ করে বাড়িতে বসে গেছিল। আর যে সাপোর্টার্সরা ছিল, যারা মানে লড়াই করেছিল রাস্তায়, তারা ত্রাহি ত্রাহি করছিল, তাদেরকে দেখার জন্য একবার দরজা খুলেনি। সে আহ্বান জানাবে যে কে কোথায় কি করবে, রামনবমী কোথায় থেকে পালন হবে। কে বলুন ওই জানলা দরজা বন্ধ করে বাড়িতে বসবে কেন? ওইসব কাজ যারা করে তাদের নামার্দ বলা হয়। আর সিপির বক্তব্য, যে সিপি বলছেন, শুনুন, আমি লকে অনেক সম্মান করি, কিন্তু দেয়ার শুড বি ইকুয়ালিটি অফ ল। আমাদের কনস্টিটিউশনে এটা বলা আছে যে কোনো ধর্মকে নিয়ে, ঠিক আছে, যে আপনি যদি এই ধর্মের আছেন আপনার জন্য ল আলাদা, আর আপনি অন্য ধর্মের আছেন তো আপনার জন্য ল আলাদা। না, দেয়ার ইজ ইকুয়ালিটি। রিলিজন সবার জন্য ইকুয়াল, রাইট সবার জন্য ইকুয়াল। তো যদি মুসলমানের তাজিয়া যখন বেরোয় তখন যদি তারা অস্ত্র নিয়ে বেরোতে পারে, তাহলে হিন্দু ধর্মতে অস্ত্র পূজন বা শস্ত্র পূজনের বিধি আজকের কোনো নতুন বিধি না, যুগ যুগ ধরে চলে আসছে। তো এই যে কমিশনার বলেছে তাকে বলুন হিন্দু শাস্ত্র পড়তে। তারপরেও যদি ওয়ান সাইডেড গুলামি দেখায়, কারো টেম ডগ হয়ে যদি পুলিশ কাজ করে, তাহলে পরিষ্কার বলি কি করবেন, যত আপনার ক্ষমতা আছে করে নিবেন। আমি প্রিয়াঙ্কা টিবরেওয়াল আপনাকে বলছি, আমি শস্ত্র নিয়ে বেরোবো, অ্যারেস্ট করতে হলে করে নেবেন। আমরা হিন্দুরা গীতাকে পবিত্র ধর্মগ্রন্থ বলে মনে করি, এবং আমাদের কোর্টেও যখন কাউকে সাক্ষী হিসেবে কথা বলানো শুরু হয় তখন গীতার হাত দিয়ে সেখানে সত্য বলবার শপথ করাতে হয়। সেখানে দাঁড়িয়ে সেই মানুষটি, ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির, যিনি কিছুদিন আগেই বলেছিলেন যে আমরা 70% আর হিন্দুরা 30% কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেব, পরবর্তীকালে এটাও বলেছিলেন যে আমি আগে মুসলিম মায়ের পেটে জন্মেছি, সুতরাং আগে আমি মুসলিম, তারপরে আমার দল। সেই তিনি হাতে গীতা নিয়ে একটা কথা বলছেন। তিনি বলছেন ওর লক্ষ্য একটাই, উনি নাকি পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী হবেন। আমি এই ভাগবত গীতা হাতে নিয়ে বলছি, কোনো মতেই উনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী গদিতে বসতে পারবেন না। শুভেন্দু অধিকারীকে নিয়ে এই ভবিষ্যৎবাণী করছেন কে না? হুমায়ুন কবির, হাতে তার গীতা। তিনি কি নিজের ধর্মই ভুলে গেলেন? দেখুন, এখানেই আপনি স্পষ্ট বুঝতে পারছেন যে হিন্দু ধর্মের কি মানে কত বিশাল, কত গৌরব আছে। যারা ডেলি ডেলি যারা বলতে হচ্ছে যাদেরকে যে আমি মুসলমান মার পেট থেকে জন্মেছি, কিন্তু যখন ধর্মের কথা আসছে বা কোনো আস্থার কথা আসছে, তুমি গীতার উপরে হাত রেখে কথা বলছো কেন? কোরআনের অভাব পড়ে গেছে বা কোরআনে তোমার আস্থা কমিয়েছে? তো এখান থেকে আপনি বুঝতে পারেন। যা আবার বলি, যারা নিজের ধর্মের উপরে সে বিশ্বাস বা আস্থা রাখতে পারছে না, তাদেরকে হিন্দুত্বর মানে কে ধরে ওই আস্থা ওই কিতাবের উপরে হাত রেখে ওই কথাগুলো বলতে হচ্ছে। তো তারা যদি কনভার্ট হতে চায়, হি ইজ মোস্ট ওয়েলকাম।